হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা আপকামিং পুলিশ পরীক্ষা অর্থাৎ ডাব্লিউবিপি এবং কেপি 2025 পরীক্ষাকে লক্ষ্য করে স্পেশাল জিকে ক্লাসের ভিভিআই প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি এবং আজকের এই স্পেশাল জিকে ক্লাসে দুটো টপিক নিয়ে আলোচনা করব। একটি হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান এবং আরেকটি হলো বিভিন্ন দেশের সীমানা এবং কিছু প্রণালী নিয়ে আমরা বিস্তারিত প্রশ্ন উত্তর দেখে নেব। পুলিশ পরীক্ষায় হুবহু প্রশ্ন কমন এখান থেকে আসবে। সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তোমরা সেরা প্রস্তুতি পাচ্ছ। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং প্রতিদিন ক্লাসগুলো ফলো করতে থাকো। তো দেখো, 1 নম্বর প্রশ্ন আজকের ক্লাসের, রণথম্বর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত রয়েছে? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করা এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। একদম র্যাপিড ফায়ারের প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করব, কুইক রিভিশন এবং প্র্যাকটিস হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে 1 নম্বর প্রশ্নের অপশন সি, রাজস্থান। রাজস্থানের রণথম্বর জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে। 2 নম্বর প্রশ্ন, মেলঘাট টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মহারাষ্ট্রের মেলঘাট টাইগার রিজার্ভ অবস্থিত রয়েছে। 3 নম্বর প্রশ্ন, জলদাপাড়া অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত রয়েছে? এ তো একদমই ইজি, আমাদের রাজ্যে, অপশন এ পশ্চিমবঙ্গে। দেখো, গুরুত্বপূর্ণ ঘোষণা, ডাব্লিউপি কমন প্যাক যোগাযোগ করো 9647553612 নম্বরে ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার একদম লাস্ট মিনিট সাজেশন পাওয়ার জন্য, যেখানে ফুল মক টেস্ট এবং প্রত্যেকটা বিষয়ের উপর থেকে তোমরা সাজেশন পেয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন দেখো, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত রয়েছে? কাজিরাঙ্গা জাতীয় উদ্যান একশৃঙ্গ গন্ডারের জন্য খুবই বিখ্যাত। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আসাম। 5 নম্বর প্রশ্ন, দাচিগ্রাম অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? স্টার মার্ক করবে, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জম্মু এবং কাশ্মীরে দাচিগ্রাম অভয়ারণ্য অবস্থিত রয়েছে। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, ডাব্লিউপি এবং কেপি 100টি মক টেস্ট সিরিজ লঞ্চ করা হয়েছে, যেখানে 5000 প্রশ্নপত্র, প্রত্যেকটা বিষয়ের উপর থেকে প্র্যাকটিস সেট এবং বিগত 10 বছরের প্রিভিয়াস ইয়ার সাথে 3 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু ডেট পেয়ে যাবে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা মক টেস্ট সিরিজ পাওয়ার জন্য। ডিসক্রিপশন বক্সে বিস্তারিত রয়েছে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। 6 নম্বর প্রশ্ন দেখো, গৌতম বুদ্ধ অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিহার। 7 নম্বর প্রশ্ন, দুধওয়া জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? স্টার মার্ক, পরীক্ষায় আসতে পারে। সঠিক উত্তর অপশন এ, উত্তরপ্রদেশে অবস্থিত রয়েছে দুধওয়া জাতীয় উদ্যান। 8 নম্বর প্রশ্ন, গির জাতীয় উদ্যান কি জন্য বিখ্যাত? গির জাতীয় উদ্যান কোথায় অবস্থিত রয়েছে, কোন রাজ্যে? গুজরাট। তো সঠিক উত্তর হবে অপশন এ, সিংহ। শুধু সিংহ নয়, এশিয়াটিক লায়ন, এশিয়াটিক লায়নের জন্য বিখ্যাত। 9 নম্বর প্রশ্ন, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কি জন্য বিখ্যাত? একটু আগেই আমি বলে দিলাম। সঠিক উত্তর হবে অপশন বি, একশৃঙ্গ গন্ডার। 10 নম্বর প্রশ্ন, আন্দামানায় বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত রয়েছে? নিচের কোন রাজ্যে আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, তামিলনাড়ু। 11 নম্বর প্রশ্ন, পালামৌ ব্যাঘ্র প্রকল্প নিচের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন এ, ঝাড়খণ্ডে। 12 নম্বর প্রশ্ন, পেঞ্চ জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন এ, মধ্যপ্রদেশ অবস্থিত রয়েছে পেঞ্চ জাতীয় উদ্যান। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, আচানাকামার অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? স্টার মার্ক করবে, পরীক্ষায় আসতে পারে এটি।
সঠিক উত্তর হবে অপশন বি, ছত্তিশগড়ে অবস্থিত রয়েছে আচানাকামার অভয়ারণ্য। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, বানারঘাটা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, কর্ণাটকে অবস্থিত রয়েছে বানারঘাটা জাতীয় উদ্যান। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, পাঁচমারি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত রয়েছে? চারটি রাজ্য, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মধ্যপ্রদেশ অবস্থিত রয়েছে পাঁচমারি অভয়ারণ্য। 16 নম্বর প্রশ্ন, সিমলিপাল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত রয়েছে? স্টার মার্ক করবে। সিমলিপাল জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? এটা সাদা বাঘ এবং কুমির। সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, উড়িষ্যার সিমলিপাল জাতীয় উদ্যান। 17 নম্বর প্রশ্ন, নাগার্জুন সাগর শ্রীশৈলাম জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত রয়েছে? নাম দেখেই গেস করতে পারছো, নাগার্জুন সাগর শ্রীশৈলাম জাতীয় উদ্যান। সঠিক উত্তর অপশন সি, অন্ধ্রপ্রদেশ। 18 নম্বর প্রশ্ন, বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন এ, কর্ণাটকে। 19 নম্বর প্রশ্ন, মানস ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত রয়েছে? তো মানস ব্যাঘ্র প্রকল্প অবস্থিত রয়েছে অপশন ডি, আসাম। 20 নম্বর প্রশ্ন, নামদফা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? স্টার মার্ক, ভিভিআই পরীক্ষায় আসতে পারে। তো নামদফা জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে অপশন বি, অরুণাচল প্রদেশে। 21 নম্বর প্রশ্ন, বাল্মীকি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো বাল্মীকি জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে অপশন সি, বিহারে। 22 নম্বর প্রশ্ন, গির জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অলরেডি বলে দিয়েছি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গুজরাটে অবস্থিত রয়েছে গির জাতীয় উদ্যান। 23 নম্বর প্রশ্ন, ঘানা পাখিরালয় কোন রাজ্যে অবস্থিত রয়েছে? ভিভিআই করো, স্টার মার্ক। ঘানা পাখিরালয় বা আসতে পারে ভরতপুর পাখিরালয়, দুটোই একই জায়গায় অবস্থিত রয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাজস্থানে। 24 নম্বর প্রশ্ন দেখো, লাক্ষাদ্বীপ ও মিনিকয়ের মাঝে কত ডিগ্রি চ্যানেল অবস্থিত রয়েছে? এবার কিছু প্রশ্ন আমরা সীমানা এবং প্রণালী ব্যাপারে দেখে নেব। লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মধ্য থেকে কত ডিগ্রি চ্যানেল প্রবাহিত হচ্ছে? সঠিক উত্তর হবে অপশন বি, 9 ডিগ্রি চ্যানেল প্রবাহিত হচ্ছে লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মধ্য থেকে। দেখো 10 ডিগ্রি চ্যানেল আন্দামান এবং নিকোবরের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। 25 নম্বর প্রশ্ন দেখো, পেরিয়ার অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন সি, কেরালা। পেরিয়ার অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত? হাতি, হাতির জন্য বিখ্যাত। 26 নম্বর প্রশ্ন, কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত এবং এটি কোন প্রাণীর জন্য বিখ্যাত? বিলুপ্ত প্রায় লাল পান্ডা, ঠিক আছে, রেড পান্ডার জন্য বিখ্যাত কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান এবং অবস্থিত রয়েছে অপশন বি, সিকিমে। 26, চন্দ্রপ্রভা অভয়ারণ্য নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? এটাকে স্টার মার্ক করবে। সঠিক উত্তর অপশন ডি, উত্তরপ্রদেশে। 28, ইন্দ্রাবতী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? স্টার মার্ক করবে এটিও। সঠিক উত্তর অপশন এ,
ছত্তিশগড়ে অবস্থিত রয়েছে ইন্দ্রাবতী জাতীয় উদ্যান। 29 ভিতরকণিকা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, উড়িষ্যাতে। 30 নম্বর প্রশ্ন, মালাবার অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? নাম দেখেই বুঝতে পারছো মালাবার। তো অবশ্যই সঠিক উত্তর হবে অপশন ডি, কেরল। 31 নম্বর প্রশ্ন, ভালভাডোর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? স্টার মার্ক। নিচের কোন রাজ্যে ভালভাডোর জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন ডি, গুজরাট। 32 নম্বর প্রশ্ন, সরিস্কা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? স্টার মার্ক। পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে, সরিস্কা জাতীয় উদ্যান নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, রাজস্থানে। 33 ডাম্পা ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন এ, মিজোরামে। 34 সোনাই রূপাই জাতীয় অভয়ারণ্য বা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন ডি, আসামে। 35 দেখো, নলবন পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? গুরুত্বপূর্ণ পক্ষী অভয়ারণ্য এটি। সঠিক উত্তর দেখো অপশন এ, উড়িষ্যাতে অবস্থিত রয়েছে নলবন পক্ষী অভয়ারণ্য। 36 মেরিন জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন এ, গুজরাট। 37 তুঙ্গভদ্র জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তুঙ্গভদ্রা নদীও রয়েছে। সঠিক উত্তর অপশন এ, কর্ণাটক। 38 গান্ধী সাগর অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন ডি, মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে গান্ধী সাগর অভয়ারণ্য। 39 দেখো, নাগরহোল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত রয়েছে? স্টার মার্ক করো এটা। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, কর্ণাটকে অবস্থিত রয়েছে নাগরহোল জাতীয় উদ্যান। 40 নম্বর প্রশ্ন, সাতপুরা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সাতপুরা পর্বতের অবস্থান ভাবো, 4টে অপশন টেস্ট করলেই পেয়ে যাবে। একটাই অপশন হবে অবশ্যই অপশন বি, মধ্যপ্রদেশ। 41 বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? বহুবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর এটিও অপশন সি, মধ্যপ্রদেশ। 42 দেখো, রেড ক্লিফ বা র্যাড ক্লিফ লাইন কোন দুটি দেশের মাঝে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, ভারত ও পাকিস্তানের মধ্য থেকে যে লাইন বা সীমানা রয়েছে আন্তর্জাতিক লাইন, সেটি র্যাড ক্লিফ লাইন নামে পরিচিত। 43 ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মাঝখানে অবস্থিত? ভিভিআই প্রশ্ন বেশ কয়েকবার এসেছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভারত এবং চীনের মধ্যে। 44 দেখো, এলওসি কোন দুটি দেশের মাঝে অবস্থিত রয়েছে? লাইন অফ কন্ট্রোল বলা হয়ে থাকে এটিকে। এলওসির ফুল ফর্ম কি? লাইন অফ কন্ট্রোল। সঠিক এলওসি। সঠিক উত্তর হবে দেখো অপশন এ, ভারত এবং পাকিস্তান। সিমিলারলি লাইন দেখো এলএসি রয়েছে, তো এটার ফুল ফর্ম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ওকে,
তো এটি অবস্থিত রয়েছে ভারত এবং চীনের মাঝখানে। নেক্সট দেখো 45, দুরান্ত লাইন কোন দুটি দেশের মাঝখানে অবস্থিত রয়েছে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দুরান্ত লাইন অবস্থিত রয়েছে, ভারত এবং আফগানিস্তান কিন্তু নয়। 46, 38তম প্যারালাল লাইন কোন দুটি দেশের মাঝে অবস্থিত রয়েছে? তো 38তম প্যারালাল অবস্থিত রয়েছে অপশন বি, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী স্থানে। 47, ইংলিশ চ্যানেল কোন দুটি দেশের মাঝখানে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন সি, ইংল্যান্ড এবং ফ্রান্সের মাঝখানে। 48, 37তম প্যারালাল লাইন কোন দুটি দেশের মাঝে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন ডি, ভারত ও মায়ানমারের মাঝখানে। 49 দেখো, মালাক্কা প্রণালী কোন দুটি দেশের মাঝখানে অবস্থিত রয়েছে, বা কোন দুটো দেশকে পৃথক করেছে মালাক্কা প্রণালী? সঠিক উত্তর অপশন বি, মালয়েশিয়া ও সুমাত্রা। 50 দেখো, জিব্রাল্টার প্রণালী কোন দুটি দেশের মাঝখানে অবস্থিত, বা জিব্রাল্টার প্রণালী কোন দুটো দেশকে পৃথক করেছে? বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে এটি। সঠিক উত্তর হবে অপশন সি, ইউরোপ এবং আফ্রিকা। প্রশ্নটা অ্যাকচুয়ালি ঘুরিয়ে আসে, ইউরোপ এবং আফ্রিকাকে কোন প্রণালী পৃথক করেছে? সঠিক উত্তর হবে দেখুন জিব্রাল্টার প্রণালী। 51, পক প্রণালী কোন দুটি দেশের মাঝখানে অবস্থিত? এটা একদম ইজি প্রশ্ন। সঠিক উত্তর অপশন ডি, ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে। 52 দেখো, হিন্দেনবার্গ লাইন কোন দুটি দেশের মাঝখানে অবস্থিত রয়েছে? স্টার মার্ক করতে পারো এই প্রশ্নটিকে। তো সঠিক উত্তর হবে অপশন বি, জার্মানি এবং ফ্রান্সের মধ্যে। তারপর দেখো, ম্যাগিট নট লাইন ইটালি, ফ্রান্স এবং জার্মানির মাঝখানে অবস্থিত রয়েছে, অর্থাৎ তিনটে দেশের একটাই আন্তর্জাতিক সীমানা, সেটা হচ্ছে ম্যাগিনট লাইন। 53, সাত এল আরব কোন দুটি দেশের মাঝখানে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, ইরাক ও ইরানের মাঝখানে। 54 এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন দেখো, 49তম প্যারালাল লাইন, যেটি পৃথিবীর মধ্যে বৃহত্তম আন্তর্জাতিক সীমানা দুটো দেশের মধ্য থেকে, কোন দুই দেশের মাঝখানে অবস্থিত রয়েছে? 49তম প্যারালাল। সঠিক উত্তর হবে অপশন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মাঝখানে অবস্থিত রয়েছে 49তম প্যারালাল। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ তোমাদের সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক জিকে প্রশ্নোত্তরের স্পেশাল জিকে ক্লাস, যেখানে দুখানা গুরুত্বপূর্ণ টপিক, জাতীয় উদ্যান, যেখান থেকে প্রত্যেকটা পরীক্ষাতেই প্রশ্ন এসে থাকে, এবং গুরুত্বপূর্ণ টপিক মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই টপিক থেকে করে ফেললাম। সাথে আমরা করলাম সীমারেখা এবং প্রণালী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। আশা করছি ক্লাসটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাও, এবং আমাদের যে সমস্ত ব্যাচ কোর্সগুলো রয়েছে, ডাব্লিউপি কমন প্যাক একদম লাস্ট মিনিট সাজেশন পাবে, সাথে ফুল মক টেস্ট হয়ে যাবে, এবং আমাদের যে মক টেস্ট সিরিজ, পুলিশ পরীক্ষার সেরা মক টেস্ট সিরিজ, যেখানে 100টি তোমরা হুবহু পরীক্ষার মতো টেস্ট সিরিজ পাবে, সাথে 5000 প্রশ্নপত্র, বিগত বছরের 10 ইয়ার্সের প্রিভিয়াস ইয়ার্স, 3 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স, পরীক্ষার সেরা প্রশ্ন এখান থেকে পাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে, যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও। এবং আমাদের সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করো, সাথে টেলিগ্রামে যুক্ত যাও ফ্রি পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স, সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি লিখে, বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকেও যুক্ত হতে পারবে। তো ক্লাসগুলো প্রত্যেকদিন ফলো করো। আপকামিং পুলিশ পরীক্ষা কেন, সমস্ত পরীক্ষার জন্য এখান থেকে সেরা প্রস্তুতি পেয়ে যাবে। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট।
থ্যাংক ইউ, বাই।